গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আমি ঠাকুর ঘর পুছিয়ে পয় পরিষ্কার তো রাত্রিবেলায় করে রেখেছিলাম, আগের দিনও করেছি। দেখেছো যে কটা বাসন ছিল ধুয়ে ঠাকুরের ঘর পুছে চলে এসেছি। ডাল বসিয়ে দিয়েছি, চা করে নিয়েছি তোমার দাদা ভাই। তাহলে চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে পুজো দেবো, পুজো দিয়ে আবার রান্নাঘরে ঢুকবো, এই করবো মানে টাইমের ভিতরে সব কমপ্লিট করতেই হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কি বাজারে এনেছে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে কচুর শাক, 2 বাটি কচুর শাক। চলো, এটা আজকে হবে না, এটা হবে কালকে। কেটে নিয়ে এসছে বাজার থেকে। চলো, আর নিয়ে এসছে হলো জ্যান্ত কাতলা মাছ। যেটা আমার একদমই পছন্দের না, যেটা আমি একদমই খুব একটা পছন্দ করি না। আর না পেয়ে আমি বলেছি ট্যাংরা মাছ বা অন্য কোনো মাছ আনতে। কোনো মাছ পাইনি, দাদা ভাই বাজারে বললো, তাই নিয়ে এসেছে চিংড়ি মাছ। কি বলবো, চলো মাছটা ধুয়ে নিই। বন্ধুরা, রান্না কাতলা মাছের ঝোল করবো, ডাল সিদ্ধ করছি, আর পটল আলু মাছ দিয়ে করবো। চলে রান্নাটা ঝাঁটাকে তাড়াতাড়ি করে সেরে নিই। বন্ধুরা, তোমার সন্ধ্যা দিয়ে ড্রেস চেঞ্জ করে বসে আছে, আর চেঞ্জ করিনি, পরে আবার চেঞ্জ করে নেবে। একটু বসে নিই, প্রচুর বৃষ্টি এখানে নেমে গেছে। আমার চলো, কিছুতে খেতে ইচ্ছে করছে, দেখি কি খাওয়া যায়। ভিডিওটা দেওয়া হয়নি, মানে ভিডিও করা হয়নি। বাবা দাঁত তুলে এসেছে, একটু ব্যস্ত ছিলাম ওষুধ দিতে, খাওয়ানোর জন্য। তো কালকে ননদের বাড়ি যাবো, মানে ননদ অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে কালকে সকালে। সেজন্য মাকে ডেকে নিয়েছি। মা সকালে তো আসবে। বাবা এখানে এসছে সামনেই, ডাক্তার দেখাতে হলে বামদের বাড়িতেই চলে এসছে। তাহলে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, গুড নাইট, বাই।